এই সেজো বৌমা, আজকে আমাকে বেশি মাংস টাংস দিও না, ওই 3-4 পিস দিও আর একটু মেটে দিও। হ্যাঁ, একদম একটা পিসের চেয়ে বেশি নয়, আর মেটে তো নয়ই। আরে কি মুশকিল, আমি তো আর ওইটা করছি না, ওই যে খাবার দাবার কম খাই, বল না। ডায়েট বাবা, ডায়েট। হ্যাঁ, ডায়েট করছি নাকি যে আমি 1 পিস মাংস পাবো? আজকে থেকে সেটাই করতে হবে। আন্টি, আগের দিন তোমার আর আঙ্কেলের যে টেস্টগুলো করালাম ডাক্তারের কথা মতো, সেই টেস্টের রিপোর্টগুলো এসেছে, আর সেই রিপোর্টে ক্লিয়ারলি লেখা আছে যে আন্টি তোমার সুগার ফাস্টিং 220 এসেছে, আর আঙ্কেল তোমার ট্রাইগ্লিসারাইড বেড়েছে। কিন্তু ট্রাই কি? ট্রাইগ্লিসারাইড বুঝেছো সত্যু? তাই এখন থেকে তোমাদের দুজনের খাবারে কিন্তু অনেক রেস্ট্রিকশনস। যা ওমা, এসবের সাথে খাওয়া দাওয়ার কি সম্পর্ক? মহেশমতি, তুমি কিচ্ছু জানো না। তুমি তো খুব মিষ্টি, এই জন্য তোমার রক্তে মিষ্টি বেশি হয়ে গেছে, চিনির মতো। আর সতু হ্যাঁ, খালি খাই খাই করছে, খালি ভাজাভুজি খাই। জানো মা, সতু না রোজ সকালে হরিদার দোকান থেকে কচুরি জিলিপি খায়। আর সন্ধেবেলা খান্ত পিসির দোকান থেকে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি। আমাকে সব না দিয়ে তুমি একা একা খাও মামা দাদু? ইয়ে ওই না মানে ওই হ্যাঁ ওই খাস না গুবলু, খাস না। দেখছিস না সতেরো সব খেয়ে খেয়ে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে। বেশি ট্রাইগ্লিসারাইড শরীরের জন্য ভালো না, বেশি ট্রাইগ্লিসারাইডে শরীর খারাপ হয়। আমি ঠিক বলছি না মা? একদম ঠিক বলেছো। বাপরে বাপ, এইটুকু মেয়ে কত কি জানে। হ্যাঁ, ময়ের মতন বিদ্যা তৈরি হয়েছে একেবারে, সব জানতাম। এখন থেকে কোনো অনিয়ম করা চলবে না, অনিয়ম করলে ক্ষতি হবে, আর আমি আমার পরিবারের কারো কোনো ক্ষতি তো হতে দেব না। কাকু, আমরা না 2 দিন ধরে কিছু খাইনি, কিছু টাকা হবে আপনার কাছে? কাকু বলছি, আপনার কাছে কিছু টাকা হবে? আমরা 2 দিন কিছু খাইনি। কাকু, আপনার কাছে কিছু টাকা হবে? আমরা 2 দিন কিছু খাইনি। ভাই, কাঁদিস না ভাই, কাঁদিস না। আমার খিদে পেয়েছে। তোকে একটা কথা বলি শোন, যার জন্য আমাদের জীবনের আজ এই দুর্দশা, ওই এসিপি ঐশানী ঘোষকে আমি কোনোদিন ছাড়বো না। আমাদের বাবা মাকে তো মারলো কজন দুষ্কৃতী, ওই এসিপি ঐশানী ঘোষ কি করবে? সব দোষ ওর, সব দোষ। নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীতে ধরতে পারলো না, সেই দুষ্কৃতীগুলো আমাদের মা বাবাকে এসে মেরে ফেললো। ওর পরিবার বাঁচলো ভাই, আর আমার পরিবার পড়ে গেল, আমাদের জীবনটা ছাড়খাড় হয়ে গেল ভাই। এর প্রতিশোধ তো আমি নেবই। এসিপি ঐশানী ঘোষ, আমি তোমার পরিবারের সাথে কিছুতেই সুখে থাকতে দেবো না। ওই আমি ইয়ে করব, অনশন করব। এ জি, অনুশোন কি রে? কিছু না খেয়ে বিদ্রোহ করা, তাই না মা? একদম ঠিক বলছিস। তুমি কি ছোট বাচ্চা নাকি সতু, যে বাচ্চাদের মতো বায়না করছো?
একদম ঠিক। তুমি কি করছো বাবা, কেন জেদ করছো? আরে কি মুশকিল বলতো, মেজ বৌমা আমার খাওয়া দাওয়ায় শিকল পরিয়ে দেবে? না না, এটা আমি কিছুতেই মানবো না। হ্যাঁ, আচ্ছা বল একটা কথা, যে মন ভালো না থাকলে কারো শরীর কি ভালো থাকে? আমি কোনো শিকল টিকল পড়াচ্ছি না, তোমার মন ভালো করার দায়িত্বও আমার। কিন্তু আমি যে নিয়মগুলো ঠিক করে দেব সেগুলো তোমাকে আর আন্টিকে দুজনকেই ফলো করতে হবে কিন্তু। ওই ওই কি হলো, নিয়মও যা শিকলও তাই। শোনোই না স্মার্ট মেয়ে কি বলছে। কি আবার বলবে? ও যা বলবে সে আমি খুব ভালো করে বুঝেছি। এই বুড়ো বয়সে তোদের না খাইয়ে রাখবার তাল করেছে ও। পিসিমা, তোমার সব কিছুতে একটা উল্টোপাল্টা কথা বলতে হবে না। ঐশানি যেটা করছে সেটা বাবা মার ভালোর জন্য করছে। এরপরে তোমার টেস্ট করবো পিসি ঠাম্মি। এই মেয়ে, খবরদার না, একদম ওরকম কথা বলবি না। দি, তোমাদের দুজনের কি করার কথা? অ্যাসিস্ট্যান্ট, আগে তুই শতুর নিয়মগুলো বল। ভাজাভুজি বন্ধ, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর। বাইরে খাওয়া বন্ধ, 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর। রোজ ব্যায়াম করতে হবে, 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর। এবারে ধি, মহেশমতির নিয়ম, সময় মতো খেতে হবে, রোজ সকালে হাঁটতে হবে, তরকারি থেকে আলু বাদ, চা থেকে চিনি বাদ, সুস্থ শরীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুজনেরই এখন থেকে মিষ্টি খাওয়া বন্ধ, মাঝের মধ্যে এক আধটা। তার থেকে বলতে পারতো তো যে শ্বাস নেওয়া বন্ধ। বাবা, ভুলভাল খেয়ে খেয়ে আজকে তোমার শরীরের এই হাল হয়েছে, এবার একটু নিয়ম না মানলে চলবে বলো? আচ্ছা, আঙ্কেল আন্টির নিয়ম মানতে তো একটু কষ্ট হবে, তাই জন্য বাড়ির সবাইকেও একটু কষ্ট করতে হবে। বাড়িতে এখন থেকে ভাজাভুজি কম হবে, আর ওদের সামনে কেউ মিষ্টি খেও না। শুনলি তো গুগলু, শতুর সামনে চকলেট খাস না, লুকিয়ে লুকিয়ে খাস। ঠাম্মা মতো ওই হতভাগা, আমি লুকিয়ে মিষ্টি খাই? যাবো তোমার ঘরে যাবো। তুমি কোথায় সন্দেশ, নাড়ু, গজা লুকিয়ে রাখো সব জানি আমি। তুমি ঘরে বসে টপর টপ খাও, তারপর মুখ টুক মুছে বাইরে আসো, যাতে কাউকে না দিতে হয়। হায় হায় হায়, হ্যাঁ ওরে তুই তো আমার নিজের রক্ত রে। হ্যাঁ, তুইও শেষে আমার বিরুদ্ধে কথা বলবি? সব হচ্ছে এই তোদের তোদের জন্য। এই বাড়ির পাল্লায় পড়ে না উচ্ছন্নে গেছে একেবারে। আরে তুই থাম তো, তুই তো চিরটাকালে এমনই করতিস। আমি মুচ্ছে আমার নিজের চালায়, দেখছিস মেজ বৌমা আমার সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, তারপর নিয়মের ওপর নিয়ম চাপিয়ে যাচ্ছে। ও মেজ বৌমা, এমন করলে আমি তো এবারে শুকিয়ে যাবো। হ্যাঁ ভালো তো, ওজন কমলে তো কোনো ক্ষতি নেই। কোনো কিছুতেই তুমি মানবে না দেখছি মহেশ্বরী। না, আমি কিছুতেই মানবো না। আর যা যা খাওয়া দাওয়ার নিয়ম আছে, শিউলি তুমি একটু বুঝিয়ে দিও। হ্যাঁ আচ্ছা মেজো বৌদি, ঠিক আছে। আন্টি, আঙ্কেল, কাল থেকে তোমাদের দুজনকেই হাঁটতে যেতে হবে, মর্নিং ওয়াকে, বুঝেছো? ডাক্তার বলেই দিয়েছেন যে হাঁটার থেকে ভালো ব্যায়াম আর কিছু হতেই পারে না। রোজ সকালে নিয়ম করে মর্নিং ওয়াক করলে সুগার, কোলেস্ট্রল সবকিছু নিয়মে থাকবে। মহেশমতি, কাল থেকে তুমি আর শতু মর্নিং ওয়াকে যাবে। একেবারে কাল থেকে? হাসলে চলবে না। কাল সকালে আমি যেন স্কুলে যাওয়ার সময় দেখি তুমি আর শতু পার্কে হাঁটছো। আমি দেখছি। এ কি, এত রাতে তোমরা? কি হয়েছে? আর এরা কারা?